ফেয়ার ইলেকশনই হবে অ্যান্ড যাকে আমরা ভোট দিব বা যাকে আমরা চাচ্ছি নিয়ে আসবো। ভোটটা অ্যাকচুয়ালি সবাই মন থেকে দিচ্ছে আমার মনে হয়। আমরা আসলে দেশটাকে অনেক ভালোবাসি। এর আগে কোনো ভোট দেইনি, তো একটা নতুন অভিজ্ঞতা। অ্যাকচুয়ালি আমি খুবই এক্সাইটেড ছিলাম। তার থেকে বড় কথা হচ্ছে পুরো একটা উৎসব মুখর পরিবেশ। পরিচিত দেখা যায় অনেক ক্লাস ফ্রেন্ড যারা কলেজ ওভার করার পর তাদের সাথে দেখা হয় না, এখানে এসে আসার পর অনেকের সাথে এরকম দেখা হয়েছে, মানে ফুললি ঈদ ভাইব যেটাকে বলে। আর পরিবেশের যদি আমাদের লাইনটা অনেক বড় ছিল কিন্তু খুবই এনজয় করেছি অনেস্টলি। আমি অলমোস্ট 11টার একটু আগে এসেছি, প্রায় এক ঘন্টার মতো তো হবে দাঁড়ায় কিন্তু আমার একটু খারাপ লাগে নাই, কারণ এই জায়গাটা একটু ঘুরে দেখলাম, অনেক লাইনে দাঁড়িয়ে অনেকের সাথে কথা হলো। ভালো, দিন দিন আরও বেশি সচেতন হচ্ছে, এই জন্য দেখা যায় যে অনেক মানুষ আসছে। আপনি তো দেখতে পাচ্ছেন এগেন্সি কী পরিমাণ মানুষ আসছে, তারা তো উইলিংলি আসলো। আর ভোটটা অ্যাকচুয়ালি সবাই মন থেকে দিচ্ছে আমার মনে হয়। স্পেশালি যে প্রতিনিধিকে আসলে ভোট দিয়েছি তার প্রতি প্রত্যাশা হচ্ছে সেই স্টুডেন্টদের হয়ে কাজ করবে, আমাদের প্রবলেমগুলো বুঝবে, আমাদের প্রতিনিধিত্ব করবে। এটা হচ্ছে ইকুয়ালি দে আর কনসিয়াস অ্যাবাউট দেয়ার ভোটিং রাইটস। আমার কাছে এটাই মনে হচ্ছে যে মেয়েরাও অনেক সচেতন এখন। এইবার ভোটে একটা খুব দারুণ জিনিস দেখতে পাচ্ছি, যেটা আমার খুব ভালো লাগছে, নতুন প্রজন্মের উপস্থিতি। এখানে 5টা বুথ আছে, 5 নম্বর বুথে সব নতুন ভোটার, এবং এই ভোটটাই সবচেয়ে দীর্ঘ, অনেক দূর ছাড়িয়ে গেছে ইয়েটা। আমার এই যে নতুন প্রজন্মের যে কনসিয়াসনেস, এটা খুব ভালো লাগছে। তারা আসলেই কিছু নতুন দেখতে চায়, কোনো চেঞ্জ দেখতে চায়, তারা দেশটাকে আসলেই ভালোবাসে, যেটা তারা গত জুলাইও প্রমাণ করেছে। আমিও আশাবাদী ইনশাল্লাহ ভালো কিছুই হবে। আগে যারা এসেছে এবং বর্তমানেও যারা আছে, কে কতটুকু করবে জানি না, কিন্তু আমরা আসলেই দেশটাকে অনেক ভালোবাসি এবং আমরা চাই যে কোনো পজিটিভ একটা চেঞ্জ আসুক। পরিবেশ তো খুবই ভালো, যেটা আমরা এতদিন পর্যন্ত তো মানে চিন্তাই করতে পারিনি। তো এবার আমাদের যেরকম এক্সপেকটেশন ছিল সেই অনুযায়ী খুবই ভালো লাগছে। যত দিন যাচ্ছে নারীরা ততই সচেতন হচ্ছে তার অধিকার সম্বন্ধে। হ্যাঁ, তো আর এবার নতুন বিশেষ করে আমাদের জুলাই যে আন্দোলন, সেটার পরিপ্রেক্ষিতে মেয়েরা তো অনেক বেশি সচেতন, নতুন প্রজন্ম বিশেষ করে। এবং যারা এবার প্রথম ভোটার, অনেকে আছে যে অলরেডি তারা ভোটার হয়েছে কিন্তু ভোট দিতে পারে নাই, এবারই তাদের প্রথম। তো যে কারণে তারা এবার খুবই এক্সাইটেড এবং খুবই হ্যাপি। তারা আশা তো করছি ভালো কিছু একটা হওয়ার, ওইভাবে তো স্পেসিফিক্যালি বলা যাবে না, বাট যেটাই হোক, ভালো কিছু হোক সেটাই আশা করি। আমাদের দেশের জন্য যেটা ভালো সেটাই আশা করি। হ্যাঁ, আমি হোপফুল যে এবার ফেয়ার ইলেকশন হবে। এবার পার্টিসিপেট অনেক বেশি, আমি এর আগে ভোট দিয়েছিলাম, তো তার তুলনায় এখানে লাইক ট্রাইস বলতে পারি। সো আমি হোপফুল যে হলো ফেয়ার ইলেকশনই হবে অ্যান্ড যাকে আমরা ভোট দিব বা যাকে আমরা চাচ্ছি নিয়ে আসবো। নারীদের আসলে নর্মালি বাংলাদেশে নারীরা সবসময় ঘরেই থাকে, সো তাদের কাছে রিচ করাটা টাফ। একজন পুরুষের কাছে যে দ্রুত রিচ করতে পারবেন, সো নারীর কাছে টাফ। এবার প্রার্থীরা বা পুরো ধরেন মিডিয়া সবাই খুব আমাদেরকে হেল্প করেছে যে নির্বাচনের পুরো প্রসিডিওরটা জানতে। এবার তো একটু ডিফারেন্ট হচ্ছে যে, তো অ্যান্ড হ্যাঁ, 51% যেহেতু ভোট পাবে, অবভিয়াসলি এটা অনেক বড় একটা পরিবর্তনই আসবে। 50-র চেয়ে বেশি মেজরিটি ভোটই তো এখান থেকে আসবে। আমি হোপফুল যে হলো অনেক ভালো পরিবর্তন আসবে। আশা তো করছি যেটা দিব ওইটাই আসবে, এখন বাকিটা উপর আলাদা। 3 মাস বাচ্চা বাসায় রেখে আসছি, ভোট দিতে এসে অনেক ভালো লাগলো, পরিবেশটা অনেক ভালো। তবে সুস্থ সবলভাবে ভোট হচ্ছে এটা দেখে অনেক ভালো লাগলো আমাদের। এভাবে যেন সারা জীবন ভোট হতে পারে আমরা আশা করি। অবশ্যই ভালো লাগছে, আমি এর আগে কোনো ভোট দেইনি, তো একটা নতুন অভিজ্ঞতা।